বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য একটা নিয়ে এসেছি। এখানে দেখো, আগের ভিডিওগুলোতে আমরা 3টে উপপাদ্য এই চ্যাপ্টারে করেছিলাম। প্রথম উপপাদ্যটা ছিল যে দুটো সামান্তরিক সংক্রান্ত। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে একটা ত্রিভুজ একটা সমান্তরিক। থার্ড যেটা ছিল দুটো ত্রিভুজ, সবগুলোই ছিল একই ভূমি এবং একই সমান্তরাল চৌড়ার মধ্যে অবস্থিত থাকলে তাদের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া ছিল। দুটো সামান্তরিক যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল সমান। যদি একটা ত্রিভুজ একটা সামান্তরিক হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, আর দুটোই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো এখানে যে আমাকে উপপাদ্য দেওয়া আছে স্টেটমেন্টটা পড়ো। এখানে একটা রিভার্স বা কনভার্স দেওয়া আছে যে একই ভূমির একই পার্শ্বে যদি দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ থাকে তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, অর্থাৎ যে দুটো আমরা ত্রিভুজ আঁকবো ভূমির একই পার্শ্বে, তাদের শীর্ষবিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাচ্ছি এবং ভূমি, এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে দুটো ভূমির একই পার্শ্বে দুটো ত্রিভুজ আমি আঁকছি। ধরলাম এটাই ভূমি, ভূমির একই পার্শ্বে দুটো ত্রিভুজ। ধরো একটা ত্রিভুজ আঁকলাম আর একটা ত্রিভুজ আঁকলাম, এরকম আঁকছি, একটা দুটো ত্রিভুজ আঁকছি। এখানে নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে বি সি ডি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ এঁকেছি ভূমির একই পার্শ্বে। তাহলে এদেরকে বলছে এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে এডিটাকে আমি যোগ করে দিই তাহলে প্রকৃতপক্ষে এই এডি রেখাংশটা বিসির সাথে সমান্তরালভাবে দেখাতে বলেছে। এই দেখো বলছে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখানে করছি এখানে যে এ বি সি ও ত্রিভুজ বি সি ডি একই ভূমি বি সি এর একই পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, আমি এখানে এডিটাকে যোগ করে দিচ্ছি। প্রামাণ্য কি হবে, প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল বিসি। তাই তো, অঙ্কনে আসছি আমি একটু। অঙ্কন এখানে কাজে লাগবে আমার, যেহেতু ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে এবং একটা ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি যে হাফ ভূমি গুণিত উচ্চতা যদি হয় সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সেটাই আমরা এখানে কাজে লাগাবো। তো উচ্চতাটা পেতে গেলে কী করে পেতে হয়, যে আমি যদি এ বি সি ত্রিভুজ হচ্ছে, আমি এখানে এ বি সি ত্রিভুজের বি সি হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা কী করে পাওয়া যায়, যে ভূমির যে বিপরীত শীর্ষবিন্দু যেটা আছে কৌণিক বিন্দু, সেখান থেকে আমি ভূমির উপরে লম্ব টানবো, তাই না। সেখানে এই থেকে বিসির উপরে আমি লম্ব টানছি। হ্যাঁ, সেটা লম্ব, খেয়াল করে উচ্চতা পেতে গেলে আমাকে লম্ব টানতে হবে। তো নাম দিলাম এখানে সে এটা এম। আর একই জিনিস এখানে দেখো বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কীভাবে হবে, তাহলে একই জিনিস ডি বিন্দু থেকে আমি কার উপরে, বিসির বর্ধিতাংশের উপরে। ঠিক আছে, বিসির বর্ধিতাংশ এর উপরে আমি লম্ব টানবো, এটাকে ধরলাম এম। ঠিক আছে, তাহলে অঙ্কন কী করলাম, যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এ এম এবং ডি বিন্দু থেকে বিসি এর বর্ধিতাংশ
বর্ধিতাংশের উপর dn লম্ব টানিলাম। ঠিক আছে, প্রমাণ চলে আসে। তাহলে প্রমাণ কি পাবো এখানে? দেওয়া আছে কি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ BCD, তাই তো? ত্রিভুজ BCD BCD এর ক্ষেত্রফল আমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে অর্থাৎ এর ক্ষেত্রফল মানে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখান থেকে পাচ্ছি অর্থাৎ দেখো AM ইকুয়াল টু DN, এটা পেলাম। আবার কি হচ্ছে? BCটা লম্ব AM এবং BN লম্ব DN, অতএব AM সমান্তরাল DN। এখন লিখে দিচ্ছি BC এর বর্ধিতাংশ হলো CN। সুতরাং একই দেখা যাচ্ছে, এটা সেটাই বলতে চাইছি আমি। তাহলে কি পাইলাম এখানে? অতএব AMND চতুর্ভুজের কি হচ্ছে? বিপরীত বাহু AM সমান DN এবং AM সমান্তরাল DN, অতএব AMND হলো কি? সামান্তরিক। আমরা এটাও একটু প্রমাণ করেছি সামান্তরিকের চ্যাপ্টারে, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যদি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে অবশ্যই চতুর্ভুজ সামান্তরিক হবে। আবার যেহেতু এটা সামান্তরিক হয়ে গেছে, সামান্তরিক ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল, অতএব বিপরীত বাহু কি হচ্ছে এখানে দেখো, তাহলে AMN এবং AD, অতএব AMN সমান্তরাল AD। ঠিক আছে, AMN সমান্তরাল AD, বা এখানে MN যা হবে এখানে কি হবে? তাহলে BC সমান্তরাল AD, তো প্রমাণিত। ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছিল না মনে হচ্ছে, লিখতে কি আমি তো খেয়াল করিনি। দেখো এখানে MN সমান্তরাল AD এই কারণে আমি বলছি, কারণ যেহেতু AD MN সবই দেখো একই রেখায় অবস্থিত, BC MN সবই যেহেতু একই সরলরেখায় অবস্থিত, সুতরাং MNটা যদি ADর সাথে সমান্তরাল হয় তাহলে অবশ্যই BCটা কী হবে? ADর সাথে সমান্তরাল হবে। সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি এখানটাতে যে MN সমান্তরাল যেহেতু AD হচ্ছে, তাহলে অবশ্যই BCটা সমান্তরাল AD হবে। অর্থাৎ একই পার্শ্বে একই ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা প্রমাণ করতে বলছিল এখানটায়, এটাই প্রমাণ করেছি। দেখে নাও প্রথম দিকে আরেকবার। ওকে, থ্যাংক ইউ। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা নেক্সট ভিডিওতে কিংবা কোনো মিডল টাইমে অবশ্যই আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।